এদিকে মালদার তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের 17 দিনের মাথায় ফের গ্রেপ্তার। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা হলো 8। গ্রেপ্তার করা হয়েছে বিহারের পুনিয়া থেকে শার্প শুটার মোহাম্মদ আশরাফকে। তিনি শার্প শুটার, যেমনটা জানতে পারা গেছে, বাইরে অপেক্ষা করছিল এই মোহাম্মদ আশরাফ। যদি ভেতরের শার্প শুটাররা ব্যর্থ হয় তাহলে এই শার্প শুটার গিয়ে শুট করতে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছেন গোয়েন্দারা। সুবোধোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুবোধোষ। একটা গ্রেপ্তারি বিষয়ে জানতে পারবো, এর নামটা কোথা থেকে উঠে এলো, কিভাবে সিটের আধিকারিকরা গ্রেপ্তার করলো। 2, মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজীব কুমারের সফরের পরে পুলিশি তদন্তে কি কোনো গতি এসেছে? হ্যাঁ, অবশ্যই। কারণ রাজীব কুমারের সফরের পরে অনেক গতি শুধু এসেছে না, সেই গতিও মানে দুরন্ত বেগে চলছে। কারণ ডিজি মালদা ছাড়ার সঙ্গে সঙ্গেই কালিয়াচকের যে খুন বা এই হামলার ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে আগামীকাল যেখানে মালদায় ঢুকছেন মুখ্যমন্ত্রী, ঠিক তার আগে এই দুষ্কৃতীকে কিন্তু গ্রেপ্তার করলো হচ্ছে পুলিশ, এবং বিহার থেকে পূর্ণিয়া থেকে তাকে গ্রেপ্তার করে আনা হলো। তো ফলে দুটো ঘটনাতেই, কালিয়াচক এবং দুলাল সরকার খুনের ঘটনা, 2 ঘটনাতেই পুলিশের গতি এখন অনেকটাই বেড়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। এর পাশাপাশি তোমাকে যেটা বলছি যে এই ব্যক্তি কিন্তু সেই শার্প শুটার যার হাতে মূল দায়িত্ব ছিল বলেই জানা গেছে, এবং সে বাইরে অপেক্ষা করছিল। এবং তারা কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু স্বপন শর্মা এই পুরো ছকটা করেছিল, এবং যেটা পুলিশ সূত্রে আমরা পাচ্ছি, নরেন্দ্র তিওয়ারি যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, তৃণমূলের টাউন সভাপতি, সে নাকি স্বপন শর্মার উপর নির্ভর করেছিল এবং স্বপন শর্মার মাধ্যমেই এই ছকটা তৈরি করেছিল। স্বপন শর্মা এই রোহনের মাধ্যমে বিহারের এই 3 শার্প শুটারের সঙ্গে যোগাযোগ করে, যাদের মধ্যে 2 জন অলরেডি আগেই গ্রেপ্তার হয়েছে, এবং এই তৃতীয় ব্যক্তি, এর কাঁধে দায়িত্ব ছিল প্ল্যান বিটা করার। মানে যখন এরা 3 জন মিলে যখন আসে, বাকিরা যখন চারিদিকে যখন সেই ঘটনাস্থলে ওয়াচ করছিল, তখন এ বাইরে মোটরসাইকেলে বসে স্টার্ট দিয়ে রেখেছিল, এবং 2 জন শুটার দুলাল সরকারের পেছনে ধাওয়া করে এবং তাকে ফায়ার করে, এবং গুলি চালাতে চালাতেই ঢোকে, যে দৃশ্য আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। এবং কথা ছিল যে ওরা 2 জন যদি ব্যর্থ হয় তাহলে এই 3 নম্বর শার্প শুটার কিন্তু যাবে এবং মৃত্যু নিশ্চিত করে তবেই বেরোবে, কারণ প্রথম থেকে পরিকল্পনাটা এমন করা ছিল। অসংখ্য ধন্যবাদ সুবোধোষ। দেখুন, আবারও বলছি, সুবোধোষ যে কথা বললো, রাজীব কুমার গেছিলেন মালদায়, দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন তার সফরের পরে, আর মুখ্যমন্ত্রীর সফরের আগে মধ্যবর্তী সময় আচমকাই তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে পুলিশ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর কি বলবেন দুলাল সরকারের স্ত্রী? আজকেও তিনি তার একটা ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছেন, শুনুন। দেখুন, আমার এই মুহূর্তে বলার কিছু নেই, আমি খালি তাকিয়ে রয়েছি আমার দলনেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশের ওপরে, যে তারা সঠিক তদন্ত করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, শাস্তি কোর্ট দেবে, বাট তারা সেই জায়গাটাতে পৌঁছে দেবেন যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করে। এবং দেখুন, আমি তদন্ত পুলিশ করছে, তারা নিশ্চয়ই যাদেরকে ধরেছে তাদের কাছ থেকে জেনে সেইভাবেই তদন্ত হচ্ছে, সেটা তাদের কাজ। আমি তদন্তের বিষয়ে তো বিশেষ একটা বলতে পারবো না, কিন্তু আমি নিশ্চয়ই আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা মানে তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো। অর্থাৎ মালদায় আমরা কি দেখলাম, তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুনের ঘটনা এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা 8। অন্যদিকে গোয়ালপুকুরে পুলিশের উপর গুলি নিয়ে হামলার ঘটনা, সেই ঘটনায় সাজ্জাকের মৃত্যু হয়েছে এনকাউন্টারে, কিন্তু তার 2 শাকরেদ আব্দুল এবং হযরত। আব্দুল এখনো পর্যন্ত পলাতক, এবং শেখ হযরত তাকে পুলিশ জালে নিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যা জানা যাচ্ছে, শুধুমাত্র আব্দুল নয়, হযরতও এই সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল। আর এই 2 শাকরেদের মধ্যে আব্দুলের সঙ্গে, মানে যে আব্দুল বাংলাদেশের নাগরিক, সে আব্দুলের সঙ্গে জেলেই পরিচয় হয়েছিল এনকাউন্টারে মৃত সাজ্জাকের। দেখুন, আবারও বলছি যে যখন রাজীব কুমার মালদা সফরে গেলেন তখন হঠাৎ করেই তদন্তের একটা গতি বেড়ে গেছে। শর্মিষ্ঠ যে কথা বলছিল, হঠাৎ করেই তদন্তের গতি দেখা যাচ্ছে অন্য জায়গাতেও, কিন্তু কলকাতায় সল্ট লেকে সেখানে
প্রমোটারকে পিটিয়েছে। আজকে 38 দিন হয়ে গেল, এখনো অধরা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও কোথাও একেবারে দিনক্ষণ ব্যক্তি বিশেষ দেখেই তদন্তের গতি বাড়াচ্ছে পুলিশ? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই। এক মাস 4 দিন অতিক্রম হলো। মূল অভিযুক্ত তোলাবাজ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ড, এখনো পর্যন্ত ধরা পড়ল না। এদিকে বড় বড় আসামি ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সমরেশের নেতৃত্বে যে রিভলভারের বার দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, তোলা চাইলো, টাকাও দিলাম, অথচ সে এখনো পর্যন্ত ধরা পড়ল না। প্রভাবশালী কাউন্সিলর বলে এখনো পর্যন্ত সে ধরা পড়ছে না। খুব চিন্তিত, আতঙ্কিত। আজকে আমি আবার বাগুইহাটি থানায় যাব, কেসের কতদূর মুভমেন্ট কি হচ্ছে সেটা জানার জন্য। পুলিশ তো আমাকে ভরসা দিচ্ছে যে খুব তাড়াতাড়ি ধরবে, কিন্তু আমি এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি বা দেখতে পাচ্ছি না, যত সময় না মূল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী অ্যারেস্ট হবে। ও তো ধরবে না, পয়সা দেয়া আছে। পুলিশ মাঝে মাঝে ভাগ নিত, কোথা থেকে ধরবে? যে টাকাটা ও তুলতো তার ভাগের মাল তো যেত পুলিশের কাছে। পুলিশের ক্ষমতা আছে নাকি